সবুজায়নের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের হাতে চারাগাছ দিয়ে সম্মান লক্ষ্য ফাউন্ডেশনের। পরিবেশের বেড়ে চলা তাপ নিয়ন্ত্রণ ও সবুজায়নের লক্ষ্যে ছাত্রছাত্রীদের হাতে ফুলের চারাগাছ তুলে দিল লক্ষ্য ফাউন্ডেশন। রবীন্দ্র নজরুল সন্ধ্যা ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সম্মান যাপন শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সন্ধ্যায় ৩ শতাধিক ছাত্রছাত্রীদের হাতে গুল্ম শ্রেণীর ফুলের চারা তুলে দিলেন বিরাট লক্ষ্য ফাউন্ডেশন। ফাউন্ডেশনের লক্ষ্য শহুরে সমাজের অধিকাংশ ছাত্রছাত্রীদের যেহেতু বর্তমান ফ্ল্যাট বাড়িতে থাকতে অভ্যস্ত, তাই তাদের সার্বিক সুবিধার কথা বিবেচনা করে ছোট্ট ব্যালকনির উপযোগী ফুলের চারাগাছ দেওয়া হয়েছে। সন্ধ্যায় সংগঠনের অধ্যক্ষ কিশোর কর, সম্পাদক পূর্ণেন্দু দেবনাথ ও বরিষ্ঠ কার্যকর্তা রতন জৈন উপস্থিতিতে মঙ্গলদ্বীপ প্রজ্বলিত করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন বেলুর রামকৃষ্ণ বিদ্যামন্দিরের অধ্যক্ষ স্বামী মহাপ্রজ্ঞানন্দ মহারাজ। স্বামীজি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, রবীন্দ্রনাথ, নজরুল ও বিবেকানন্দের বিভিন্ন লেখা বই পড়া উচিত। এইসব লেখা মানুষকে অনেক কিছু শিখতে সাহায্য করে। সংস্থার সম্পাদক পূর্ণেন্দু দেবনাথ জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ৩ শতাধিক ছাত্রছাত্রীদের হাতে পারিতোষিক রূপে একটা ফুলের গাছের চারা সহ বিবেকানন্দ ও নিবেদিতার লেখা পুস্তক তুলে দেওয়া হয়। এদিন বিরাটির তরুণ সেনগুপ্ত স্মৃতি ভবনে রবীন্দ্র নজরুল নৃত্য পরিবেশন ছিল চোখে পড়ার মতো। প্রথমেই বলি, এই যে উদ্যোগ, লক্ষ্য ফাউন্ডেশনের বয়স মাত্র 1 বছর, কিন্তু প্রথমে আমি যেটা বলতে চাই, এই উদ্যোগ অত্যন্ত সুন্দর এবং এই ফাউন্ডেশনের যারা সদস্য এবং যারা কর্তৃপক্ষ তাদের আমি আন্তরিক সাধুবাদ জানাচ্ছি। দেখুন, আমাদের যে কোনো কৃতিত্বই মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার থেকেও অন্তত এই বয়সে, ওরা যে বয়সে পড়াশোনা করছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যারা সমস্ত স্টুডেন্ট, খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে কৃতিত্বের স্বীকৃতি। তো সেই যে কাজ, সেটাতেই লক্ষ্য ফাউন্ডেশন একটি আয়োজন করেছে এবং সেটা খুব আনন্দের। আর দ্বিতীয়ত, আমি তো অনেক জায়গায় বিভিন্ন সময় যাই, বিভিন্ন ধরনের ইউথ ক্যাম্পে। তো যখনই যাই, যখন ছাত্রছাত্রীদের দেখি, তাদের সাথে আমার কথা বলতে খুব ভালো লাগে। তাই এখানে এসেও দেখলাম এত সুন্দর পরিবেশ। তাই স্বামীজির একটু কথা, স্বামীজি ভীষণভাবে চেয়েছিলেন, আমি বললামও যে তার ছাত্র যুবদের তাদের মধ্যে থেকেই তার যথার্থ যারা কর্মী তারা বেরিয়ে আসবে। তাই তাদের সঙ্গে স্বামীজির কিছু কথা আমি একটু আলোচনা করলাম। খুব আনন্দ হচ্ছে, খুবই ভালো লেগেছে। আমরা প্রথমে যখন আমরা ঠিক করেছিলাম গত বছর যে আমরা প্রত্যেকেই কিছু না কিছু সমাজসেবামূলক কাজ করি, তো সেই দিক থেকে যখন আমরা ব্যক্তিগতভাবে সমাজসেবামূলক কাজ করি, সেটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা লক্ষ্য ফাউন্ডেশনকে চ্যারিটেবল ট্রাস্ট হিসেবে আমরা রেজিস্ট্রেশন করেছি, যাতে দীর্ঘদিন ধরে আমরা এই কাজটা করতে পারি। এবং তার জন্য একটা সংগঠন তৈরি করা হয়েছে এবং এই সংগঠনের মাধ্যমে যাতে আমাদের এই কাজটা দীর্ঘদিন বেঁচে থাকে, সেই কারণে এই ট্রাস্ট বানানো হয়েছে, যাতে যখন তখন এইখানে আমাদের লোকজন আসতে পারবে, কিন্তু এখান থেকে কাউকে আমরা বাদ দেব না। এই মানসিকতা নিয়ে আমরা বড় আকারে আগামী দিনে যাতে কাজ করতে পারি, সেই কারণে আমরা এটা তৈরি করেছিলাম। এবং ইতিমধ্যেই আমরা যেহেতু স্বাস্থ্যের দিক থেকে আমরা 4খানা ক্যাম্প করেছি এবং তার সাথে সাথে সেখানে নানান রকম রক্ত পরীক্ষা, চক্ষু পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা এগুলো হয়েছে। এবং তার সাথে সাথে যারা প্রতিবন্ধী আছেন, যাদেরকে আমরা দিব্যাঙ্গ বলি, তাদের অনেকেরই এরকম হাত পা নেই, তাদের আমরা বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে আমরা তাদেরকে কৃত্রিম হাত পা দেওয়ার ব্যবস্থা করেছি। তো আমরা এইভাবে আস্তে আস্তে যতটা সম্ভব আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের পুজোর সময় বস্ত্রদান হয়েছে, শীতকালে শীত বস্ত্র দানের কার্যক্রম হয়েছে। তো এরকম নানান রকম কর্মসূচি আমরা নিয়ে আমরা ছোট ছোট করে কাজ করে চলেছি। কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।